কূপের মধ্যে এই মরা ইঁদুর রেখে তুমি যদি কূপের সমস্ত পানিও ফেলে দাও, তোমার কূপ পবিত্র হবে? তোমার কূপ পবিত্র হবে না। বলে তোমার কূপ থেকে আগে যে পচা নোংরা দুর্গন্ধযুক্ত যে ইঁদুর ছিল, এই ইঁদুরকে আগে তোমার কূপ থেকে তাড়াও, ইঁদুরকে তোমার কূপ থেকে সরাও, তাহলে তোমার কূপ পবিত্র হবে। 60 বালতি পানি উঠাইলেই তোমার কূপ পবিত্র হয়ে যাবে। আর ইঁদুর কূপের মধ্যে রেখে তুমি শত শত বালতি যদি পানি ফেলো, কখনো কোনো দিন তোমার কূপ পবিত্র হবে না, তোমার কূপ অপবিত্রই থেকে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার অন্তরকে এই কুফরি থেকে, এই শিরকি আকীদা বিশ্বাস থেকে, নেফাকি থেকে যদি তোমার দিলকে পুত পবিত্র করতে পারো, তাহলে এই দিলকে পরিশুদ্ধ হবে, তাহলেই হবে কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। ইঁদুর মারা গিয়েছে, ইঁদুর কূপের মধ্যে মারা যাওয়ার পরে মুফতি সাহেব, কূপের মধ্যে ইঁদুর পড়ে তো মারা গিয়েছে, কত বালতি পানি ফেলতে হবে বলেন? মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে যে 60 বালতি পানি যদি কূপ থেকে উঠে ফেলে দাও, তাহলে কূপ পবিত্র হয়ে যাবে। 60 বালতি পানি কূপ থেকে উঠে ফেলে দিল, কূপের দুর্গন্ধ যায় না। আবার 60 বালতি ফেলে দিতে যায় না। এমন করতে করতে বলে 3, 4, 60 পর্যন্ত বালতি দিয়ে পানি ফেলতেছে। যতই কূপ থেকে পানি তোলে, ততই কূপের দুর্গন্ধ আরো বেশি ছড়াইতেছে। বেচারা রাগ হয়ে গেছে। হুজুরের কাছে গেলাম ফতোয়ার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিলেন, কূপ থেকে 60 বালতি পানি ফেলে দিলেই কূপ পবিত্র হয়ে যাবে। আমি তো বলে 60, 60, 120, এরপরে 240 বালতি পানি 4 বার করে ফেললাম, কূপের দুর্গন্ধ যাচ্ছে না। এবার তেলে আর বেগুনে রাগ হয়ে গেছে। মুফতি সাহেব কি ফতোয়া দিলেন আপনি? বললেন কূপ থেকে 60 বালতি পানি ফেললেই আমার কূপ পবিত্র হয়ে যাবে। আমি তো 60 বালতি নয়, বলে 60 বালতি করে 4 বার আমি ফেলেছি, আমার কূপের দুর্গন্ধ খালি বাড়তেছে, কমতেছে না। মুফতি সাহেব বলতেছে, রাখেন, এত চিৎকার করেন না, চেঁচামেচি করেন না। শোনেন, ইঁদুর কোথায়? বলে ইঁদুর তো কূপের মধ্যে, ইঁদুর কূপের মধ্যে। এবার মুফতি সাহেব চেতেছে, বেকুফ নাদান কোথাকার, কূপের মধ্যে এই মরা ইঁদুর রেখে তুমি যদি কূপের সমস্ত পানিও ফেলে দাও, তোমার কূপ পবিত্র হবে? তোমার কূপ পবিত্র হবে না। বলে তোমার কূপ থেকে আগে যে পচা নোংরা দুর্গন্ধযুক্ত যে ইঁদুর ছিল, এই ইঁদুরকে আগে তোমার কূপ থেকে তাড়াও, ইঁদুরকে তোমার কূপ থেকে সরাও, তাহলে তোমার কূপ পবিত্র হবে। 60 বালতি পানি উঠাইলেই তোমার কূপ পবিত্র হয়ে যাবে। আর ইঁদুর কূপের মধ্যে রেখে তুমি শত শত বালতি যদি পানি ফেলো, কখনো কোনো দিন তোমার কূপ পবিত্র হবে না, তোমার কূপ অপবিত্রই থেকে যাবে। এই যে দিল, এই দিলটা, এই দিলের মধ্যে যে ইঁদুর পচা পড়ে আছে, এই কূপের মধ্যে যে ইঁদুর পচা মরে পড়ে আছে, এই কূপ থেকে যদি, এই দিল থেকে যদি আগে বাতিল ইঁদুর না তাড়াও, বাতিল ইঁদুর যদি না সরাও, মরা ইঁদুর যদি দিল থেকে বের না করো, আল্লাহর কসম যত ইবাদত করো, সব কিছু যত ইবাদত করো, শিরক যুক্ত করো, যত কুফর আকীদা বিশ্বাস, যত নেফাকি নিয়া আল্লাহর যত গোলামি করবে, বলে তোমার একটা আমল আল্লাহ কবুল করবেন না। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের উপরে এই মর্মে আমি আল্লাহ ওহী নাজিল করেছি, লাইন আশরাকতা, যদি আপনি এবং সমস্ত নবী রাসূল এবং আপনার উম্মতরা যদি কেউ যদি কি করে শিরক করে, লাইন আশরাকতা, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার গোটা জিন্দেগীর সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব। এই দিলকে যদি পবিত্র না কইরা যত ইবাদত করেন, বাসায় গিয়ে দেখবেন সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ সেখানে বিস্তারিত আলোচনা, সময় নেই, জুমার লম্বা আলোচনা করা যায় না। তো বলতেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা,
শুধু এই কথা বলেন নাই তোমার আমল নষ্ট হবে। নবীজি আল্লাহ রাসূলকে এবং সমস্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরকে মেনশন কইরা সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত করে বলছেন, হে মানব জাতি, হে গোটা বিশ্বের মানব জাতি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের আমল তো বরবাদ করেই দিব, লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ক্ষতিগ্রস্ত কারা হয়? যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই তারাই ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম আপনাকে আমাকে হিংস্র জানোয়ার বানাইতে পারতেন, চতুষ্পদ জন্তু বানাইতে পারতেন, গাছপালা বৃক্ষরাজি তরুলতা আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ বানান নাই। আল্লাহ কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ বানাই আবার হরিশ্চন্দ্রের ঘরে আল্লাহ আপনারা আমারে দেয় নাই। আল্লাহ মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। মুসলমানের সন্তান আমরা, ঈমানের দৌলত আমরা পেয়েছি। আল্লাহ বলতেছেন ঈমানের দৌলতরা দিয়েছি, আর ঈমানের দৌলতরা এইভাবেই তোমরা ছেড়ে দিচ্ছ। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আহা, বিগত সপ্তাহে বলেছিলাম ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তোমরা ঈমান ছেড়ো না, তবুও তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, মিয়ানমারের মুসলমান, তারা বলছে ঈমান ছাড়া ছেড়ে দিব, আমাদের দলভুক্ত হও ছেড়ে দিব। তারা ঈমান ছাড়ে নাই, বলছে কালিমা পড়ছি তো পড়ছি, দিলের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্থান দিছি তো দিছি, মানে তাদের মতো মুশরিকদের সাথে মিলিত হওয়ার জন্য নয়, বলে কালিমা পড়ছি তো পড়ছি, বলে জান দিয়ে দেব, কলমা উড়ে যাবে, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। মুসলমান, ঈমানের দৌলত পাইছো তো বোঝো না, ঈমানের দৌলত পাইছো তো বোঝো না, ঈমান কিভাবে আমাদের থেকে চলে যাচ্ছে আমরা টের পাইতেছি না। মুসলমানের সন্তান দিলের ভিতরে এই সমস্ত আকীদা বিশ্বাস কিভাবে আসে?